এক এক মানুষের ভালোবাসা কিন্তু এক এক রকম হয়ে থাকে। তো এক এক রকমের ভালোবাসা কিন্তু দেখা যায় যে আমাদেরকে মুগ্ধ করে দেয়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম বন্ধুরা। তো আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি। অনেকে অবশ্য আমাকে চেনেন, আবার অনেকেই চেনেন না। তো যারা চেনেন তাদের তো ভালোই কথা, আর যারা চেনেন না আমি তো তাদের পরিচয়টা দিয়ে দিয়েছি। অবশ্যই আমার পরিবার থেকে ঘুরে আসবেন। তো যাই হোক বন্ধুরা, আমি আজকে যে ব্লগটা করছি সেটা হচ্ছে আমার এই বেসিনটা দেখুন কাগজ দিয়ে মুড়ানো আছে। তো অনেকেই হাসছেন নিশ্চয়ই, তো হাসবেন না প্লিজ, এটার মধ্যে কিন্তু একটা রহস্য আছে। সেই রহস্যটা বলার জন্যই আমি কিন্তু আজকে এই ভিডিওটা করেছি এবং আপনাদের মাঝে শেয়ার করছি যে মানুষের ভালোবাসাটা যে কেমন সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি। তো যাই হোক বন্ধুরা, আমার ছোট মামা জাফর মামা আমার বাসায় এসেছেন বেড়াতে। তো এসে আমার মামা দেখেছেন যে আমার ছাদের উপরে একটি বেসিন লাগানো আছে। তো এখন সেই বেসিনটা দেখে আমার মামা বলছে যে এই এত রোদ উঠে, এই রোদের মধ্যে তো বেসিনটা নষ্ট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, মামার কতটাই যে দায়িত্ব এবং সে কতটাই যে আমাকে টেক কেয়ার করছে এবং আমাকে যে ভালোবাসছে সেটাই আর কি প্রমাণ এখানে পাওয়া যায়। তো সে বলছে যে এটা বেসিনটা নষ্ট হয়ে যাবে। তো নষ্ট হয়ে যাবার ভয়ে সে বেসিনটা সে নিজেই একটা কার্টুন জোগাড় করে নিয়ে এসে সে নিজের হাতে বেসিনটা পেঁচিয়ে মুড়িয়ে রেখেছে এবং বলেছে যে এটা খুলবা না, ঠিক আছে? তো এটা বেসিনটা নষ্ট হয়ে যাবে, তো এটা যখন মেহমান আসবে তখন এইটা খুলবে, এছাড়া বেসিনটা খুলবে না, তাহলে নষ্ট কম হবে। তো আমি আসলে মুগ্ধ হয়ে গেছি আমার মামার এই কথাগুলো শুনে। আর আমি মনে মনে ভাবছি যে আমার মামা আমাকে কতটাই আদর করে এবং আমাকে যে এতটা ভালোবাসে সেটাই তার প্রমাণ আমার মামা আমাকে দিয়ে গিয়েছে। তো এটার জন্য আমি আসলে ভিডিওটা করতে বাধ্য হয়েছি। আর আমি এখন পর্যন্ত আমার এই কাজটা কিন্তু আমার মামার রোজার ঈদের পরের দিন 2-3 দিন পরে এসে আমার এই কাজটা করেছে। অথচ আমি এখন পর্যন্ত আমার বেসিনের এই কাগজটা আমি খুলি নাই। আমার মামার কথা আমি রেখেছি। আর আমি মনে মনে অনেক খুশি হয়েছি যে মামা যে এতটাই টেক কেয়ার করেছে আমাকে এবং আমার জিনিসটা যেন নষ্ট না হয় সেদিকে সে খেয়াল রেখেছে। এটার জন্য আমি আসলে খুবই খুশি। আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি আমার মামাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আসলে কি বলবো যে মামারা এমনই হয়, মামারা আসলে ভাগ্নিদেরকে অনেক ভালোবাসে এবং ভাগ্নিদের যদি বিয়েও হয়ে যায় তারপরও কিন্তু মামাদের ভালোবাসা এতটুকু কম হয় না। এটাই প্রমাণ দিয়ে গিয়েছে আমার জাফর মামা। তো আমি আসলে জাফর মামাকে অনেক শ্রদ্ধা করি, অনেক সম্মান করি এবং আমি অনেক ভালোবাসি এবং আমি তাকে এটার জন্য আমি ধন্যবাদও জানাচ্ছি। তো আমার এই কাজটা উনি করেছে এবং এতটাই ভালোবেসে এটা উনি করেছে যে এটা কি বলবো, আসলে এটাই তো প্রমাণ।